16ই ডিসেম্বরকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট করেছেন। তার সেই বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক দল, কোনো কোনো ব্যক্তিবিশেষ তীব্র প্রতিবাদ জানিয়েছেন। অবশ্যই আমরাও নরেন্দ্র মোদীর বিতর্কিত এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। কিন্তু একই সঙ্গে প্রশ্ন ওঠে, যখন বাংলাদেশের বিজয় দিবসকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্য থেকেই বিশেষ সাম্প্রদায়িক গোষ্ঠী বা বিশেষ বিশেষ ব্যক্তি নোংরা কুৎসিত ভাষায় মন্তব্য করছেন এবং একই সঙ্গে পাকিস্তানও আমাদের বিজয় দিবসকে কেন্দ্র করে নোংরা বিতর্কিত মন্তব্য করে আসছে, তাদের ক্ষেত্রে এই সব মানুষ বা রাজনৈতিক দলগুলো কোনো প্রতিক্রিয়া জানায় না কেন? আমরা দুটিরই প্রতিবাদ জানাই। নরেন্দ্র মোদী 16ই ডিসেম্বরকে 1971 16ই ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় দিবস হিসেবে উল্লেখ করেছেন এবং সেই পোস্টে, সেই টুইটে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের বিজয় নিয়ে কিছু উল্লেখ করেননি। অবশ্যই বিষয়টি নিন্দনীয়। তিনি কি বলছেন তার এক্স পোস্টে? তিনি বলছেন, বিজয় দিবসে আমরা ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। তাদের দৃঢ় সংকল্প ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে, আমাদের ইতিহাসে তৈরি করেছে এক গর্বের মুহূর্ত। এই দিনটি তাদের বীরত্বের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের অতুলনীয় মনোবলকে স্মরণ করার দিন। মোটামুটি এই হচ্ছে। আরো দুই এক লাইন আছে ওই সেই ভারত প্রসঙ্গে তিনি বলেছেন ভারতের সেনাদের সম্পর্কে। নরেন্দ্র মোদী গত বছরও অর্থাৎ 2024 বিজয় দিবসেও এই ধরনের একটি পোস্ট দিয়েছিলেন। ব্যতিক্রম দেখা দিয়েছিল 2021 সালে। সেবার তিনি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে পোস্ট দিয়েছিলেন সেখানে তিনি ভারতীয় সেনাদের পাশাপাশি বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের সম্পর্কেও লিখেছিলেন। কেন? সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশে অতিথি হিসেবে এসেছিলেন। বাস্তবতা হচ্ছে, ভারত এবং পাকিস্তান এই দুই দেশই 71 আমাদের মহান মুক্তিযুদ্ধকে তাদের মধ্যকার মুক্তিযুদ্ধ হিসেবে চিহ্নিত করে আসছে। সেভাবেই তারা তাদের ইতিহাস নির্মাণের চেষ্টা করেছে, দুই পক্ষই, দুই রাষ্ট্রই। এখন এই 16ই ডিসেম্বরকে ভারত তাদের নিজস্ব অন্যতম বিজয় দিবস হিসেবে পালন করে, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত নানান ধরনের সহযোগিতার পাশাপাশি সামরিক সহযোগিতার মাধ্যমে তাদের সেনাবাহিনী আমাদের মুক্তি বাহিনীর সাথে, মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে 3রা ডিসেম্বর থেকে। এবং সেই যুদ্ধে ভারতের কয়েক হাজার সৈন্য নিহত হন, শহীদ হন। 2011 সালের এক প্রতিবেদনে ভারতের সম্প্রচার মাধ্যম এনডিটিভি জানাচ্ছিল যে ওই যুদ্ধে ভারতের, আমাদের মুক্তিযুদ্ধে ভারতের নিহত সৈন্যের সংখ্যা 3900, যদিও বাংলাদেশের কাছে তালিকাভুক্ত রয়েছে ভারতের 1600 শহীদের নাম। যাই হোক না কেন, যদি ভারতের একজন সদস্য নিহত হয়ে থাকেন, আমরা ভারতের প্রতি আমাদের আকাঙ্ক্ষ শ্রদ্ধা নিবেদন করি, সেই শহীদের প্রতি আমাদের অতল শ্রদ্ধা। আর সেখানে তো হাজার হাজার সৈন্য নিহত হয়েছেন। আর এই যে হাজার হাজার সৈন্য নিহত হয়েছেন, এই কারণেই ভারত, যেহেতু পাকিস্তানকে হারানো হয়েছিল, আমরা হারিয়েছিলাম, ভারত সহযোগিতা করেছিল, ভারত সেদিক থেকে তাদের বিজয় দিবস হিসেবে উদযাপন করে। এবং একই সঙ্গে যখন ভারতের ইস্টার্ন ফ্রন্টেও পাকিস্তানের সঙ্গে 71 ওই সময়টিতে ভারতের যুদ্ধ চলছিল, ভারত তাতে জয়লাভ করে, তার পরপরই আবার ভারতের ওয়েস্টার্ন ফ্রন্টে অথবা আমাদের মুক্তিযুদ্ধে ভারত সহযোগিতা করে সেখানেও জয়লাভ করে। এসব কারণে তারা তাদের বিজয় দিবস উল্লেখ করে, করতেই পারে, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিজের যুদ্ধ হিসেবে তুলনা করার কোনো কারণ নেই। যদিও ভারতের সেনাবাহিনী তারা যে পোস্ট দিয়েছে, তারা যে বিবৃতি দিয়েছে 1971 16ই ডিসেম্বর সম্পর্কে, সেখানে বাংলাদেশের কথা উল্লেখ রয়েছে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কথা উল্লেখ রয়েছে এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতের সেনাবাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে, বিজয় অর্জন করেছে, এই কথাগুলো উল্লেখ রয়েছে। এখন কথা হচ্ছে, যারা নরেন্দ্র মোদীর
ওই পোস্টের বিরুদ্ধে বিরোধিতা করেছেন, প্রতিবাদ জানিয়েছেন, তাদের সাধুবাদ জানায়, যে কথা বলছিলাম। কিন্তু পাকিস্তানও যে আরো নোংরা ভাষায় আমাদের ৭১কে নিয়ে, আমাদের বিজয় দিবসকে নিয়ে নানান সময় নানান ধরনের বক্তব্য দিয়ে আসছে, মন্তব্য করে আসছে, তার প্রতিবাদগুলো কি এই যে বিশেষ গোষ্ঠীর মানুষেরা নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রতিবাদ করলেন, তারা প্রতিবাদ করেছেন পাকিস্তানের ওই ধরনের বক্তব্যের প্রতিবাদে? গত মেতে যখন ভারত পাকিস্তানের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক শুরু হলো এবং ভারতের বিরুদ্ধে পাকিস্তানের চালানো অপারেশন বুনিয়ান উন মারসুসের সাফল্যকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও শক্তিশালী জবাব দিয়ে ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে। এই বক্তব্যের প্রতিবাদ বাংলাদেশ থেকে কেউ করেছে? কেউ প্রতিবাদ করেনি। আর তর্কের খাতিরে ধরে নিলাম যে ভারত পাকিস্তান দুরাষ্ট্রই আমাদের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধকে অপমান করছে বা করে আসছে, তার নিন্দা আমরা সব সময় জানাই। কিন্তু নিজ দেশের ভেতরে থেকে বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন আমাদের বিজয় দিবসকে যারা কটাক্ষ করছেন, কালো দিবস হিসেবে বর্ণনা করছেন, নোংরা ভাবে অভিহিত করছেন, ৭১কে মিথ্যা বলে অভিহিত করছেন, কাজী ইব্রাহিম করলেন ৭১কে মিথ্যা বলে অভিহিত, ৭১-এর প্রজন্মকে ঘৃণিত প্রজন্ম হিসেবে উল্লেখ করলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধিজীবীদেরকে পাকিস্তান হত্যা করেনি বলে মন্তব্য করলেন একদিন আগেই। আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে আনুষ্ঠানিক একটা বিবৃতি ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে, সেখানে কি বলা হলো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন শেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী, অথচ ৭১-এর অনেক আগেই, ৮-১০ বছর আগেই তাদের দুজনের মৃত্যু ঘটেছে। তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অবদান অবশ্যই রেখেছেন, কিন্তু মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন কিভাবে? এইভাবে মিথ্যাচার ছড়ানো হচ্ছে, কি ভয়ঙ্কর ভাবে বিকৃত করা হচ্ছে ইতিহাস নির্লজ্জ ভাবে। মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা ২,০০০, ৭,০০০ বলে উল্লেখ করে ধৃষ্টতা দেখানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক গ্রুপ শিক্ষার্থী তারা যখন পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে পাকিস্তানের পতাকা নিয়ে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি, তাও প্রতীকী পতাকা নিয়ে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে আরেকটি বিশেষ শক্তির পক্ষ থেকে। ৭১-এর স্থানে ২৪-কে রিপ্লেস করার চেষ্টা, গোলাম আজম মুজাহিদদেরকে মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তান হিসেবে, জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে উল্লেখ করা হচ্ছে। মোহাম্মদ আলী জিন্নার জন্মবার্ষিকী এই দেশে ঢাকঢোল পিটিয়ে পালন করা হয়, এগুলোর কোনো প্রতিবাদ করা হয়েছে? আমরা যেমন ভারতের আধিপত্যবাদের চরম বিরোধিতা করি, ঠিক একইভাবে কোনো অবস্থাতেই আমরা পাকিস্তান কায়েমের স্বপ্নকেও ন্যূনতমভাবে গ্রহণ করতে পারি না, অবশ্যই ঘৃণাভাবে প্রত্যাখ্যান করতে চাই। আবার নতুন করে ভারতের 7 সিস্টার্স দখলের হুমকি দেয়া হয়, ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার ঘোষণা দেওয়া হয় ওপেন। কি কারণে এগুলো? বারবার তো এইসব কথা বলা হচ্ছে, ডক্টর ইউনূস থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায় থেকে, বা যে বিডিআর হত্যাকাণ্ডের নিয়ে যে কমিশন, সেই কমিশনের প্রধান তিনি বললেন 7 সিস্টার্স আক্রমণ করা হবে। এই কথাগুলো কেন এই উস্কানি দিয়ে কাদের লাভ হচ্ছে? কেন যুদ্ধ ডেকে আনা হচ্ছে? এই যুদ্ধ সম্পর্কে তো একাধিকবার বলেছেন ডক্টর ইউনূসও, একাধিকবার যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। যুদ্ধ ডেকে এনে যুদ্ধকে আমন্ত্রণ করে কারা আসলে ফায়দা লুটতে চায়?